হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে মোবাইল দিয়ে বা পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে শাকিবুল হাসানের পোস্টার তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন, ভিডিওতে একটি লাইক দেন। এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাবে চলে আসবেন। আমার এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো আমি এটার কালার চেঞ্জ করবো, এটাতে ক্লিক দিব, কালারে ক্লিক দিব, আমি কালার দিব ব্ল্যাক। আর এটা যদি সাইজ দেখেন, এটার সাইজ হচ্ছে যে কি 1280x1280। আমি প্রথমে লেয়ারে ক্লিক দিয়ে লেখাটাকে ডিলিট করে দিব, প্লাস আইকনে ক্লিক দিব, ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। শাকিবুল হাসানের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি এখানে অ্যাড করবো। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা অবশ্যই লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আশা করি দেখে নেবেন। অ্যাড করে নেব, বড় করে নেব, এ পর্যন্ত করে রাখলাম। লেয়ারে ক্লিক দিব, এটাকে লক করে রাখবো। তারপর প্লাস আইকন ক্লিক দিব, একটা শেপ নেব, নিচে কালারে চলে আসবো, গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দিব। আমরা এটা সিলেক্ট করলাম, যে দেখেন এটা সিলেক্ট করার পর এই যে এটা টিকটক লাড়াচাড়া করে এখানে কালার অপশন আছে, এখানে ক্লিক দিব। এই নিচেরটাকে একদম এই জায়গায় নিয়ে চলে আসবো। তারপর এটাকে একটু লাড়াচাড়া করবো, কালার আছে এখানে ক্লিক দিব। তারপর একদম সবুজ এখানে আনবো, এটাকে একদম এদিকে নিয়ে চলে আসবো। দেখেন আমাদের এরকম হয়েছে অনেকটা, আমাদের এরকম হয়েছে। এরকম হওয়ার পর এটাকে আরো বড় করুন, আমরা একটু শুরু করে নিই। এরকম হচ্ছে, এটাকে কী করবো, আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা এ পাশে বসিয়ে দিব, ওই পাশে বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিব, এটাকে লক করব। তারপর এটাকে আবার কপি করব, ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটাকে আর একটু বড় করব, পর্যন্ত একটু বড় করি, এ পর্যন্ত রাখলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে এর নিচে নামিয়ে দিলাম। এই যে দেখেন অনেকটা এরকম হচ্ছে। তারপর আমরা আবার প্লাস আইকন আছে, আগে এটাকে আমরা লক করে দিলাম। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। তারপর এখানে ক্লিক দিব, গোল চিহ্নটা নিব, সার্কেল অপশনটা নিব, যে গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দিব, এই যে 4 নম্বর অপশনটা আছে এখানে ক্লিক দিব। প্রথম যে এটা একটু লড়াচড়া করবো, তারপরে এটাকে একটু লড়াচড়া করার পর কালার অপশন আছে এখানে ক্লিক দেবো, এই নিচেরটাকে একদম এই পর্যন্ত নিয়ে চলে আসবো। এবার এটাকে একটু লড়াচড়া করার পর কালার অপশনে ক্লিক দিব, এটাকে রাখবো গ্রিন। রাখার পর এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো। কী করবো, এটাকে একটু শুরু করে নিব। দেওয়ার পর লেয়ার অপশন ক্লিক দিয়ে এটাকে বুকের নিচে নামিয়ে দিব। লেয়ার আছে এখানে ক্লিক দিব, প্রথমটা আর এখানে শেষেরটাকে একটু সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা আবার সেমভাবে কালারে চলে আসবো। কালারটা একটু কমিয়ে দিব, অনেক গাঢ় হয়ে গেছে, এই জন্য একটু কম কালার দিব। দেখেন হয়েছে। তারপর প্রথমটাতে কোনটা ক্লিক করেছে দেখি, এটাকে লক করে দিলাম, এতে যাব, দেখি কালারে গিয়ে গ্রেডিয়েন্টে গিয়ে এটা কালারটা কমিয়ে দিব। হয়েছে। তারপর আমরা এটাকে আগে লক করে নিই। তারপর আমরা সার্কেলটা ক্লিক করছি, এটাকে আগে আনলক করলাম। লক করার পর একটু বড় করে ঠিক মতো এখানে বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম। প্লাস আইকন ক্লিক দিব, টেক্সট আছে এখানে ক্লিক দিব। তারপর এতে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। এটাকে ডিলিট করে আমরা এ বসাবো শুধু। প্রথম লিখলাম বড় অক্ষর এন, আমি রিড করে দিচ্ছি, ওকেতে ক্লিক দিব। তারপর হচ্ছে দেখি ফন্ট আছে এখানে চলে আসবো, করবো আমি বোল্ড, এটা দিচ্ছি ফন্ট। তারপর আমি সাইজে চলে আসবো, সাইজ দিব 50। তারপর আমি স্টক এখানে চলে আসবো, নিচে আছে স্টক এখানে চলে আসবো। চলে আসার পর গ্রিন সিলেক্ট করবো, তারপরে চলে আসবো পজিশনে। আমি একটু উপরে দিয়ে এখান দিয়ে বসে দিলাম। এটাকে লক করে আবার কপি করব। আবার এডিট অপশনে কি আমি শুধু ও লিখবো, ও লিখলাম, ওকেতে ক্লিক দিব।
রিলেটিভ পজিশন এখানে চলে আসলাম, এখান থেকে এটাতে ক্লিক দিলাম, আবার পজিশনে ক্লিক দিলাম, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। তো এটাকে কপি করে আবার আরও কিছু লেখা লিখবে, এখানে আমি একটু পজ করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের অনটা এরকম হয়েছে। তো আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক দিব, নতুন একটা শেপ নিব, কালারে চলে আসবো, ক্লিক দিলাম, এটা একটু ফুল কমিয়ে দিলাম, এরকম কমে রাখলাম। তারপর আমরা টিক মার্কে ক্লিক দিব, তারপর লেয়ারে ক্লিক দিব। এই যে আমাদের যে লেখা NOBAB নবাব লেখা আছে, এখানে যে প্লাস মাইনাস চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। এই যে প্রথম শেপটা সহ 500টা লেখা আমি নিব, তারপর আমি এই যে টিক মার্কের পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। দেখছেন যে একসাথে লেখাটা হয়ে গেছে। তো এটাকে আমি আর একটু মাঝখানে নিয়ে আসবো, পাল্লা একটু বড় করব, আমি একটু বড় করে নিচ্ছি, আমি মাঝখানে আনছি। তো এটাকে আমি ওই ছবির নিচে নামা দিলাম। তারপরে আমি এই যে এর পাশে যে চিহ্নটা আছে মাঝখানে, এই চিহ্নটা ক্লিক দিলাম, ইরেজ কালার এখানে ক্লিক দিলাম। এই যে দেখেন এরকম হয়ে গেছে। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম, প্লাস আইকন ক্লিক দিলাম, টেক্সটে ক্লিক দিলাম, এতে ক্লিক দিব, এডিটে ক্লিক দিব। এবার আমি সাকিবের নামটা লিখব, এটা লিখেছি, বোল্ড করে নিলাম, ওকেতে ক্লিক দিব, এটাকে আমি ধরে এখান দিয়ে আনলাম। এবার আমি ফন্টে চলে আসবো, মাই ফন্ট এখানে চলে আসতে এখানে সার্চ দিচ্ছি গো বোল্ড, এটা লিখলাম, এখানে দেওয়ার পর গো বোল্ড লাউফাস এটা নিচ্ছি, একটু বড় করে নিলাম, এটাকে আমি এখান দিয়ে রেখে দিলাম। তারপর আমি চলে আসবো স্টকে ক্লিক দিলাম, তারপর এখানে আমি গ্রিন নিব, স্টকটা হয়ে গেছে। তো আমি কী করবো দেখি, আবার প্লাস আইকনে ক্লিক দিব, নতুন একটা শেপ নিব, শেপের কালারটা আমি এটাই দিলাম, দেখেন এটাই দিয়েছি। তাই আমি আবার লেয়ারে ক্লিক দিব, আবার এখানে ক্লিক দিব, প্রথম শেপটা আর সাকিব লেখাটা আমি কপি করব, দুটোটা একসাথে করব, করা হয়ে গেছে। তারপর আমি এই গোল চিহ্নটা এখানে ক্লিক দিব, তারপর আমি ইরেজ কালার এখানে ক্লিক দিব, টিক মার্কে ক্লিক দিব, হয়ে গেছে। টিক মার্কে আবার ক্লিক দিব, এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আলটাতে সেভ করে নেব। তো এমন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।